বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, শোনো, আমরা গুনাহ করি না, ফরমানি করি, এগুলো দুনিয়ার পানি দিয়ে সাফ হবে না, পবিত্র হবে না। এগুলো পাক করতে হইলে শুধুমাত্র কেবলমাত্র দুলি পাক হবে না, এই গুনাহ মাফ করাইবার জন্য তওবার মেডিসিন লাগবে, তওবার মেডিসিন। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী খেতের আইলের ওপর দিয়ে রওনা দিল। সামনের দিক থেকে একটা কুকুর আসতেছে, দুইজনে মুখোমুখি হয়ে গেছে। রাস্তাটা একেবারে চিকন, দুইজন একসাথে যাওয়া যায় না, হয়তো একজন নিচে নামা লাগে, আর নিচে নামলে কাদা পানি, কাদা লাগবে জামাতে, পায়ে লাগবে। বড় পীর ডাক দিয়ে বলে, কুকুর রে, তুই একটু নেমে যা, আমার এই যাওয়ার একটু রাস্তা করে দিয়ে আমি যাই। তোর মুখে আছে নাপাক পানি, লালা, এগুলো যদি আমার জামায় লাগে, জামা নষ্ট হয়ে যাবে, নাপাক হয়ে যাবে, এই জামা দিয়ে নামাজ চলবে না, নাপাক কাপড় দিয়ে নামাজ পড়তে পারবো না, তুই একটু নিচে নেমে যা। কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কারিশমা দেখেন। আল্লাহ মাঝে মাঝে কুকুরেরও কথা বলায়, আল্লাহ মাঝে মাঝে কোলের বাচ্চা আল্লাহ কথা বলায়। এ মুসলমান, মাঝে মাঝে মাটিও কথা কয়। আজকে যদিও বিশ্বাস হয় না, আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, হাসরের কঠিন ময়দানে, এ মুসলমান বাবাজিরা আমার, হাসরের ময়দানে মাটি কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে। এখন বড় পীরের সাথে কুকুরটায় কথোপকথন করে, হ্যাঁ আব্দুল কাদের, তুমি আশরাফুল মাখলুকাত হইয়া আমাকে নিচে নামাইতে চাও, তুমি শুকনো রাস্তা দিয়ে হাঁটতে চাও, এ বড় পীর, আচ্ছা ঠিক আছে, আমি সৃষ্টির নিকৃষ্ট একটা জানোয়ার, তুমি আশরাফুল মাখলুকাত, তুমি দামি, তবে তোমার কাছে আমার কয়েকটা কথা বলি শোনো। তুমি দামি মানুষ, তোমার নামাজ আছে, তোমার সমাজ আছে, আমার নামাজ সমাজ কোনো কিছুই নাই, আমার মুখের লালাটা নাপাক, তোমার জামায় লাগলে নাপাক হয়ে যাবে। তবে তোমার আমি কয়েকটা প্রশ্ন করব, উত্তর দিয়া তুমি চলে যাইবা, অসুবিধা নাই। তুমি বলেছ আমার জিহ্বার পানি নাপাক, তোমার জামায় লাগলে নাপাক হয়ে যাবে। এ আব্দুল কাদের, তোমারে প্রশ্ন করি, তুমি উত্তর দাও, আমার জিহ্বার নাপাক পানি তোমার জামায় লাগলে নাপাক হয়ে যাবে। আচ্ছা তোমরা তো বড় আলেম, বিজ্ঞ আলেম, বড় বুজুর্গ, আমার নাপাকটা তোমার জামায় লাগলে এটা পবিত্র করার কোনো সিস্টেম আছেনি? পাক করার কোনো বিধান, কোনো মাসআলা তোমাদের কিতাবের ভিতরে আছেনি? বড় পীর ডাক দিয়ে বলে, শোনো, তোমার জিহ্বার পানি নাপাক, আমার জামাত লাগলে নাপাক হয়ে যাবে। দুনিয়ার স্বচ্ছ পানি দেয়া, ভালো পানি দেয়া দুইলে পাক হয়ে যাবে। এবার কুকুরটায় সুযোগ বুঝা ডাক দিয়ে বলে, বড় পীর আব্দুল কাদের, তোমারে মানুষ বড় পীর কয়, তাইলে বলো, মানুষের কলবের ভিতরে গুনাহ আছে, মানুষের দেহে ময়লা লাগে, গুনার ময়লা জামায় লাগে না, দেহে লাগে না, গুনার ময়লা বান্দার কলবের মধ্যে লাগে। এজন্য রাসূল বলছেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির কইর, কলবের গুনাহ মাফ হয়ে যাবে, ময়লা সাফ হয়ে যাবে। তোমার কলবের ভিতরে যে গুনার নাপাকি আছে, এই নাপাকি দুনিয়ার পানি দিয়া ধুইলে পাক হবে কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, শোনো, আমরা গুনাহ করি না, ফরমানি করি, এগুলো দুনিয়ার পানি দিয়ে সাফ হবে না, পবিত্র হবে না। এগুলো পাক করতে হইলে শুধুমাত্র কেবলমাত্র ধুলি পাক হবে না, এই গুনাহ মাফ করাইবার জন্য তওবার মেডিসিন লাগবে, তওবার মেডিসিন। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, নবীজি কয় গুনাহ মাফ করাইতে হলে তওবা করা লাগবে আল্লাহর দরবারে। আল্লাহ, আমি আর জিন্দেগিতে গুনাহ করব না, গুনাহের কাছেও যাব না, আল্লাহ আমারে মাফ করে দিও। এমনি মাফ হবে না, দুনিয়ার পানি দিয়া ধুইলে আমরা গুনাহ মাফ হবে না। কুকুরটার সুযোগ মনে করে কয়, তাইলে বড় পীর শোনো, তোমার নাপাকের চেয়ে আমার নাপাকিটা হালকা, তোমারটা হইল বাড়ি। দ্বিতীয় প্রশ্ন করি, বলো তুমি জান্নাতি না জাহান্নামী? আল্লাহু আকবার, জোরে বলেন। কুকুরটা ডাক দিয়ে বলে, হ্যাঁ আব্দুল কাদের জিলানী, বলো তুমি জান্নাতি না জাহান্নামী? এই প্রশ্ন করে আটকাইয়া দিয়ে বলল, বলো তুমি জান্নাতি না জাহান্নামী? বড় পীর ডাক দিয়ে বলে, শায়েখ আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, শোনো রে কুকুর, আমি জান্নাতি না জাহান্নামী এটা এখন বলবার পারবো না,
আল্লাহ তাআলা যদি আমার ইমানের মরণ দেয় তাইলে আমি জান্নাতি হব, আর আমি যদি বেঈমানের হালাতে মারা যাই তাইলে আমি জাহান্নামী হব। আমি এখন বলতে পারবো না আমার মরণটা ইমানের হালাতেই হবে না, ইমান সারা হবে। কুকুরটা সুযোগ মনে করে ডাক দিয়ে বলে, আব্দুল কাদের, তুমি যদি বলতে না পারো আমি বলে দিই, শোনো, আমার জান্নাতও নাই জাহান্নামও নাই। আল্লাহ হাসরের ময়দানে আমারে উঠাবেন। আমি যদি সবল হইয়া দুর্বলকে কঠিন ময়দানে আল্লাহ দুর্বলকে সবল বানাইয়া আমারে আঘাত দেওয়াইয়া হাসরের ময়দানে বিচার কমপ্লিট করে আল্লাহ আমারে মাটির সাথে মিশাইয়া দিব। কুনতু তুরাবা, আমি মাটির সাথে মিশে যাব। আমার জান্নাতও নাই জাহান্নামও নাই। তুমি যদি জান্নাতি হও তাইলে আমার থেকে উত্তম, আর জাহান্নামী হইলে তুমি আমার থেকে নিকৃষ্ট। একটা মানুষ যদি জান্নাতি হয় তাইলে এই দুনিয়াতে চলাফেরা উঠা বসা তার সব কিছু হবে সাকসেস। আর যদি সে বেঈমান হয়ে কবরে যায়, জাহান্নামে হয়ে যায়, তাইলে এই দুনিয়ার চলাফেরা তার জন্য ব্যর্থতা। আওয়াজ করে জোরে বলে ঠিক না বেঠিক? মোরগ মুরগি এরাও জানে যে শিয়াল অনেক চালাক একটা প্রাণী। এই শিয়ালের হাত থেকে এখন বাঁচার উপায় একটাই, আমরা যদি এখন চেঁচামেচি করে চিল্লায়া গাছের ডালায় না উঠি, আর যদি খানবাড়ির কুকুর, ভুয়াবাড়ির কুকুর, হাজি সাহেব বাড়ির কুকুর যদি না আসে, শিয়ালে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ডরাইলে এই কুকুরকেই ডরায়, আর কোনো প্রাণীরে ডরায় না। এই শিয়াল যখন একেবারেই কাছাকাছি খাওয়ার উপক্রম হয়েছে মোরগ মুরগিরই, সেই মুহূর্তে মোরগ মুরগি লাফাইয়া গাছের ডালাতে যখন উঠছে, আর ওইখানে উইঠা যখন আওয়াজ শুরু করে দিয়েছে আর বলতেছে, ভাই দ্রুতগতিতে আমাদেরকে বাঁচাও, তোমরা তাড়াতাড়ি আসো। যেই মাত্র স্লোগান দিছে, 4-5টা কুকুর একসাথে হইয়া ওই রাস্তা দিয়ে যখন রওনা দিছে, আর মোরগ মুরগি যেখানে গাছের ডালায় উঠছে, কাছাকাছি উঠছে। শিয়াল তো প্রাণীর মধ্যে অনেক চালাক প্রাণী। যদি আপনাকে আজকে এই কথাটা আমার বিশ্বাস না হয়, বয়ান শেষ করে বাড়িতে যাওয়ার পথে যদি শিয়ালের সঙ্গে দেখা হয়, এটার একটা দৌড়ান দেওয়াইবেন, এটা কতক্ষণ দূরে আবার পিছন দিকে চায়, আপনি কি করেন? আপনি দৌড়ালে শিয়ালে দৌড়াইব, আর আপনি শিয়ালে দৌড়ান দেওয়ায় খাড়ায় থাকবেন, শিয়ালে দৌড়াইব। এই বেকিলামি কাম শিয়ালে করে না। আপনি দৌড়াইলে শিয়ালও দৌড়াইব, আর আপনি খাড়ায় গেলে গাও, এটা অনেকক্ষণ দূরে গিয়ে আবার আপনার দিকে চাইয়াতে আপনি কি করেন? চালাক প্রাণীর নাম হলো শিয়াল। এখন যখন 4-5টা কুকুর আসছে, এই শিয়ালে কেমনে জেনে দেখা বলাইছে যে কুকুর আইসা গেছে, আস্তে করে লেজটা নিচের দিকে দিয়া যেই রাস্তা দিয়ে আসছিল ওই রাস্তায় রওনা দিয়েছে। সুযোগ বুঝা গাছের ডালার থেকে মোরগ মোরগ জিজ্ঞেস করে, মামা তুমি না নামাজ পড়তে আইছো, তুমি যাওগা কি লেগা? এখন শিয়ালে বলে, সন্ধ্যাবেলা আসছিলাম তোমরা লইয়া নামাজ পড়তে, তোমরা আজান দিছ, ইমাম সাহেব আইসা পড়ছে কুকুর। এই কুকুর দেখার পরে আমি আর থাকতে পারি না, আমি যেদিক থেকে আসছি ওই দিকে রওনা দিয়েছি। প্রত্যেকটা মুসলমান যদি জায়গার থেকে খাড়াইয়া আওয়াজ দিত, তাহলে শিয়ালের মতন ওই কাফের বেদিনগুলো পলাইতে বাধ্য হইতো। আওয়াজ করে জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু ভাই, আমাদের আওয়াজ আস্তে আস্তে বন্ধ হয়ে যাইতেছে। মুসলমান বাবাজিরা রে আমার, খুব খেয়াল করিয়ে কথা শুনবেন। আপনার আমার পয়গাম্বর ডেকে বললেন, সাহাবীরা শোনো, আগামীকালকে 60,000 কাফেরের মোকাবেলা করা লাগবো। কারা কারা তৈয়ার আছো দাঁড়াও, হাত উঁচু করো, লাব্বাইকের আওয়াজ দাও। সাহাবীরা এই কথা শোনার পরে নবীর একজন সাহাবী দাঁড়ায়া গেলেন, নাম ছিল হযরতে খালিদ বিন ওলীদ। দাঁড়ায়া ডাক দিয়ে বলেন, নবী গো, 60,000 কাফের আসলে ভয় নাই, কোনো টেনশন নাই, চিন্তা নাই। 60,000 কাফেরের মোকাবেলা করার জন্য আমি একাই যথেষ্ট। আপনার আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরে তোমার কি ভয় নাই? তুমি মৃত্যুবরণ করবা, তোমার কি কোনো ভয় লাগে না? সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, কিসের ভয়? আমি জানি জীবন গেলে আল্লাহর কাছে জীবন পাওয়া যাবে, একটা জিনিস পাওয়া যাবে না, ওইটার নাম হইল ঈমান। মালিকের কাছে গেলে জীবন পাওয়া যাবে, মালিকের কাছে গেলে তো ঈমান পাওয়া যাবে না। এজন্য যতই কষ্ট হোক না কেন আমি জীবন দিয়া দিব, কাফেরদের সামনে কখনো ঈমান দিব না। এই জন্য বেলাল জীবন দিতে চায়, ঈমান দেয় না। সুমাইয়ার মতো নারী জীবন দিয়া দেয়, ঈমান দেয় না। হযরতে খাব্বাবের মতো
সাহাবী জীবন দিয়া দেয়, ইমান দেয় না। আসিয়ার মতো নারী তৈলে বাজা হয়ে যায়, জীবন দিয়া দিল, ইমান দিল না। আসিয়ার সময়ের একজন নারী নাম হলো মা শ্বেতা। ওই মা শ্বেতা নারী কালিমা পড়ে তার সন্তান সহ স্বামী সহ কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ফেরাউনের বাহিনী ধইরা গরম চুলার মধ্যে গরম তৈলের মধ্যে ফালাইয়া বাজি কইরা দিল। নারীরও ফালাইব। মা শ্বেতা ডাক দিয়ে বলে, ও ফেরাউনের গোষ্ঠী শুনিয়া রাখো, আমি জানি আমার দুইটা মেয়ে গরম তৈলে বাজা হয়ে যাবে, পরিশেষে আমিও বাজা হয়ে যাব। তোমরা একটা কাজ কইর, আমার দুইটা মেয়ের হাড্ডি আর আমার হাড্ডিগুলো একসাথ করে একটু দাফন করে দিও। হাসরের ময়দানে আমি যেন আমার দুইটা বাচ্চা কোলে লইয়া আল্লাহর সামনে দাঁড়াইতে পারি। আমি জীবন দিয়ে দেব, ইমান দিব না। ফেরাউনের যুগের ওই মহিলা নারী, ইমানদার নারী মা শ্বেতা কালিমা পড়ে মুসা নবীর উপর ঈমান আনয়ন করছি, আল্লাহতে বিশ্বাসী হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এই কালিমা পরে মুসলমান হয়ে গেলে ফেরাউনের বাহিনী ওই মা শ্বেতার দুইটা মেয়েরে তৈলে বাজা করলো। মা শ্বেতারা শেষ করে দেওয়ার পরই তিনজনের হাড্ডিগুলো একসাথ করে মাটির নিচে দাফন করে দিল। এই যে রজবের চাঁদ চলতেছি, আপনার আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন, ও মুসলমান বাবাজিরা, বাইতুল মুকাদ্দাস থেকে যখন রওনা দিলেন, হঠাৎ করে আমার নবী জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, ওরে জিবরাইল, আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ লাগতেছি, আমার আল্লাহর জান্নাত কি কাছাকাছি আইসা গেছে নাকি? ওই মুহূর্তে জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, না না না, আমার আল্লাহর জান্নাত অনেক দূরে। ও জিবরাইল, আমার নাকের মধ্যে এত সুন্দর ঘ্রাণ লাগে, জান্নাতের ঘ্রাণ মনে হয় নাকে লাগতেছি। জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বললেন, নবী গো, জান্নাত তো অনেক দূরে, জান্নাত কাছাকাছি নয়, কিন্তু আপনার নাকের মধ্যে যেই ঘ্রাণ লাগে গো, ওই যে মুসা নবীর জামানায় একজন ইমানদার নারী, তার স্বামীর নাম হলো হিজকিল আর মহিলার নাম হলো মা শ্বেতা। ওই মা শ্বেতা দুইটা মেয়ে লইয়া হাড্ডিগুলোকে একসাথ করে মাটির নিচে দাফন করে দেওয়া হয়েছিল। ওই নারী দুইটা বাচ্চা লইয়া ইমান লইয়া কবরে গেছে, মাটির নিচে দাফন করে দিয়েছে তাদের কবরগুলোর সামনে। ওগো নবী, জান্নাত অনেক দূরে, আপনার নাকের মধ্যে যে ঘ্রাণ লাগে ওইটা ওই মহিলার কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। কলিজার টুকরা যুবক, এজন্য সাহাবায়ে কেরাম জীবন দিতে চাই, ইমান দেয় নাই। হযরতে খালিদ বিন ওলীদ ডাক দিয়ে বলেন, নবী গো, টেনশন করার কোনো দরকার নাই, চিন্তা করার কোনো কারণ নাই, আমি ভয় পাই না আল্লাহ ছাড়া গো নবী। ও নবীজি, আপনি বলেছেন যারা কালমাওয়ালা মুসলমান এরা হইল জিন্দা, এরা হইল জীবিত, আর যারা কালমা পড়ে নাই, এরা ইহুদি হোক, নাসারা হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, এরা হইল মরা। এরা যত শক্তিশালী হোক না কেন, এরা অস্ত্র শস্ত্র নিয়ে ময়দানে আসুক না কেন, নবী গো, আমি যেহেতু ইমানদার, আমি যেহেতু জীবিত, আর 60,000 যদি মরা হয়, এদের মোকাবেলা করতে আমার কোনো ডর ভয় নাই। মুসলমান বাবাজিরানি আমার, খুব খেয়াল করিয়া কথাগুলো শুনবেন। পরকালের চিন্তা একটু করো না রে বাবা, আখিরাতের ফিকির করো না রে বাবা। এই ছোট্ট জীবনের জন্য আমি সব করলাম, আমার দোকানদারিতে সময় দিলাম, ব্যবসায় সময় দিলাম, চাকরিতে সময় দিলাম। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, সময়গুলো তো আমার দেওয়া, তোমার বডিটা আমার দেওয়া, চোখগুলো আমার দেওয়া, কান আমার দেওয়া, নাক আমার দেওয়া, হাতগুলো আমার দেওয়া, পাগুলো আমার দেওয়া। বান্দারে, আমি আল্লাহ জানাই দিয়েছি, নবী গো, আপনার আমি মেরাজের সময় 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, কিন্তু আপনি মুসা নবীর সঙ্গে দেখা কইরা কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে গিয়েছিলেন। আর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেছিল, নবী গো, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ জামানায় আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে না। কথা ঠিক নেই? জোরে কোন ঠিক নেই কথা? 5 ওয়াক্ত নামাজও পড়বে না, কিন্তু আল্লাহ ডাক দিয়ে, নবী গো,
আপনার উম্মতরে তো আমি আল্লাহ মর্যাদা বাড়ায় দিয়েছি, সম্মান বাড়ায় দিয়েছি। যত নবীর উম্মত দুনিয়াতে আসছে, ১৬ লক্ষ নবীর মধ্যে যত আসছি আমরা নবীর উম্মত, কিন্তু আমাদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন, আমার আল্লাহ আমাদেরকে বেশি মোহাব্বত করেন। কলিজার টুকরা যুবক, এ আমার প্রাণের ভাইরা রে, আল্লাহ আমরারে বেশি মোহাব্বত করে ভালোবাসি। এই জন্য আমার আল্লাহ আমরারে বানাইছি অফিসার, আর দুনিয়ার সমস্ত নবীর উম্মতরে বানাইছেন পিয়ন। একটা পিয়ন ৮ ঘন্টা ১০ ঘন্টা ডিউটি করে, মাস শেষে বেতন পাইল ১০ থেকে ১৫,০০০ টাকা। আর একজন অফিসার আইসা ১০টা বাজে জয়েন কইরা ২টা ৩টা সাইন দিয়া আবার চলে গেল, মাসে বেতন পাইল ১ থেকে ১.৫ লাখ টাকা। আল্লাহ ডাক দেয়, নবী গো, আপনার উম্মতরা আমি আল্লাহ হায়াত কমাইয়া দিয়া, আমি আল্লাহ হায়াতের বেলু বাড়াইয়া দিয়া জানাই দিয়েছি, আপনার উম্মত যদি একটা নেকির কাম করে আমি আল্লাহ একের বদলায় একটা সওয়াব দিব না গো, আমি আল্লাহ কমাস কম তার আমল নামায় 10টা সওয়াব দান করব। এজন্য মুসলমান বাবাজিরা রে আমার, হায়াতের জীবনটারে ব্রেক করেন। আর কত বাটপারি, আর কত সিটারি, আর কত সুদ, আর কত ঘুষ, আর কত বাটপারি কইরা সময় পার করব? এর চায়ের দোকানে বইসা গল্প গুজব কইরা আমি সময় কেন নষ্ট করব? আল্লাহর দরবারে যাইয়া প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর নিকটে দেওয়া লাগবে। কথা যা বলেছি সবগুলো কথার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এজন্য মুসলমান ভাইরা রে আমার, খুব সাবধানতার সাথে সময় কাটাইতে হবে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার উম্মতরে জানাইয়া দেন। এই উম্মত মনে করছে আমি আল্লাহ এই দুনিয়াতে মানুষগুলো এমনি পাঠাইয়া দিয়েছি। না না না, এমনি পাঠাইয়া দেই নাই, আমি আল্লাহ জানাই দিয়েছি। বান্দা, জবান দিয়া যা বলো, তুমি কথাবার্তা যা বলো ভালো মন্দ, তুমি নিজে লেখা রাখো না। আমি আল্লাহ 2 জন ফেরেশতা লাগাইয়া দিয়েছি, তোমার সঙ্গে 2 জন ফেরেশতা, ডানে এবং বামে, ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা। একজনে নেকি লেখলো, আর একজনে গুনাহ লেখলো। জবান দিয়া যা বাইরে হইল, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, জবান দিয়া বের হওয়ার সঙ্গে সঙ্গে সবগুলো তোমার ভালো মন্দ সব ফেরেশতারা লিখে রাখতেছেন। হাসরের ময়দানে একটা আমলনামা তোমার সামনে দেওয়া হবে। ওই আমলনামাটা কত বড় হবে জানো? তোমার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে তত বড় একটা আমলনামা তোমার সামনে এসে হাজির হয়ে যাবে। ওই সময় আল্লাহ বলবেন, হে বান্দা পড়ো আমলনামা, তুমি দুনিয়াতে কি কি করছিলা পড়ো। বান্দা পড়া শুরু করে দিবে। বান্দা পড়া দেখব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা। বান্দা তাকায়া তাকায়া দেখবি হায়াতের জীবনে ভালো মন্দ যা করেছে সব ফেরেশতারা লেখা রাখছে। ওই দিন মানুষগুলো ভালো পাইলে বান্দা বলবে, আল্লাহ আলহামদুলিল্লাহ, তুমি হুকুম যা করছিলা আমি আল্লাহ হুকুম পালন করছি। আর মালিক তোমার হুকুম যারা পালন করে নাই এরা হাসরের ময়দানে আল্লাহর সামনে আফসোস করবার বলবে, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার যৌবন হেলায় খেলায় খোয়াইলাম, তারে না রে কইরা কইরা জীবন কাটাইলাম, আমরা সবাই জান্নাতেরই রাস্তা হারাইলাম। ওই দিন মানুষ আফসোস করবে আর বলবে, আরে কুন্তু তুরাবা, আল্লাহ যদি আমাদেরকে মাটিতে মিশাইয়া দিতা। ওই দিন আল্লাহ আমরারে মিশাইব না, হায়ওয়ান জানোয়ার কুকুর বিড়ালকে আল্লাহ মিশাইয়া দিব, কিন্তু আল্লাহ আমাদেরকে জমিনের মধ্যে মিশাইয়া দিবে না। আল্লাহ আমাদের থেকে হিসাব নিবেন। এই জন্য আল্লাহ বলেছেন, আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখি কারা নেক কাজ করে আর কারা বদ কাজ করে। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই একদিন এরই ক্ষেতের আইলের ওপর দিয়া, চিকুন একটা আইল, এটার উপর দিয়ে রওনা দিয়েছেন। আর অপর দিক থেকে একটা কুকুর আসতেছে। কুকুর, হ্যাঁ মুসলমান ভাইরা আমার, আমরা যে কুকুরকে নাপাক মনে করি, নিকৃষ্ট মনে করি, অথচ তাকায় দেখো রে বাবা, একটা কুকুরকে আপনি ফ্যান পানি খাওয়াইলেন, কাটা খাওয়াইলেন, হাড্ডি খাওয়াইলেন, সন্ধ্যা হইলি ডাক দে বলে, মালিক আপনি ঘুমায়া যান, রাতের বেলা আপনার কোনো টেনশন করা লাগবে না, আপনার বাড়িতে দারোয়ান নাই, নৈশ প্রহরী নাই, চিন্তা কইরেন না, আপনি আমার মনিব, আপনি আমারে ফ্যান পানি খাওয়ান, আপনি আমারে কাটা জুটা খাওয়ান, টেনশন করবেন না,
আপনি নাকটাই না ঘুমাইতে থাকেন, আমি আপনার বাড়িটা সারা রাত পাহারা দিব। কুকুরটা সারা রাত আপনার বাড়ি পাহারা দিলাম, একটা সেকেন্ডের জন্য ঘুমাইল না। কেন রে মুসলমান? ওই কুকুরটার আপনি ফ্যান পানি খাওয়াইছেন, জুটা খাওয়াইছেন, হাড্ডি খাওয়াইছেন, অথচ একদিন দেখা গেল আপনার বাড়ির খোয়ারের মোরগ মুরগি পাহারা কুকুরই দিল। শিয়াল যেন আক্রমণ করতে না পারে, শিয়াল যেন নিতে না পারে, আপনার খোয়ারের মোরগ মুরগি কুকুরই পাহারা দিল। একদিন মেহমান বাড়িতে আসছে, মেহমান রে খানা খাওয়াবেন, খানা রেডি কইরা, দেশি মোরগ জবাই কইরা, পোলাও কুরমা তৈয়ার করে, মাছ রান্না করে আপনি খাওয়াইবেন। দস্তরখান বিছাইয়া প্লেট সামনে দিলেন, খাবার সামনে আনলেন, এখন মেহমানের প্লেটে খাবার দিবেন। হঠাৎ করে কুকুরটা ঘুরতে ঘুরতে দুপুরবেলা আপনার দরওয়াজার সামনে এসে হাজির হয়ে গেল। কুকুরটা আপনার বাড়ির দরওয়াজার সামনে আইসা মালিকের দিকে তাকায় বলে, মালিক মেহমান নিয়া খান, অসুবিধা নাই। ও মালিক, দেশি মোরগের রান খাইবেন, গোস্তগুলো খাইবেন, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই। রাতের বেলা আপনি ঘুমায়া গেলে এই মোরগ মুরগির পাহারাদার আমি ছিলাম। মেহমান নিয়ে খান, অসুবিধা নাই। খাওয়ার পরে হাড্ডিগুলো আমারে দিয়েন, এর চেয়ে বেশি কিছু আমি আপনার নিকটে চাই না, হাড্ডিগুলো আমারে দিয়েন। এখন বাবা যান, কলিজার টুকরা যুবক, একটু খেয়াল করে কথা শুনবেন, বেশি লম্বা বয়ান নয়, হুজুর চলে আসবেন। এর আগে আগে কিছু কথা বলি, দিলের অনেক ব্যথা আপনাদের সামনে শেয়ার করতে চাইতেছি রে বাবা। আমরা কেমন মুসলমান হইলাম? আল্লাহ ডাক দে বলে, মানুষ বড় আদর করে, বড় মায়া করে বানাইয়া, বড় সুন্দর করে বানাইছি, আর আমি আল্লাহ তোমার মুখের ভিতরে একটা জিহ্বা লাগাইয়া দিছি। একটু খেয়াল করছো না রে বান্দা? ওই জিহ্বা একটা, কিন্তু তুমি যত নেয়ামত খাইলা, আপেল আঙ্গুর কমলা নাশপাতি বেদানা, দেশীয় ফল ফলাদি, দেশীয় খাবার যা খাইলাম, সব খাবারের স্বাদ কিন্তু এক রকমের না। আল্লাহকে জিহ্বা একটা লাগাইয়া দিছি। টাঙ্গাইলের চমচমের মজা এক রকমের, কুমিল্লার রসমালাইয়ের মজা আর এক রকমের, আপনাদের সুয়াগঞ্জ বাজারের মিষ্টির মজা আর এক রকমের, দেশি মোরগের মজা এক রকমের, ফার্মের মুরগির স্বাদ আর এক রকমের, কক মুরগির মজা আর এক রকমের। ওই মালিক আল্লাহ ডাক দিয়ে বলে, মানুষ আমি আল্লাহ এত নিয়ামত খাওয়াইয়া 24টা ঘন্টা তোমার জিহ্বার দিকে তাকাইয়া থাকি। তোমার সন্তান তোমার আব্বাকে ডাক দিলে কতই না ভালো লাগে, কতই না মজা লাগে। ছোট বাচ্চার কণ্ঠের কথা আরো বেশি মজা লাগে। বাবায় বড় আদর করে, সোয়া করে, কখনো কাঁধে লয়, কখনো কোলে লয়, কখনো আঙ্গুল ধরে হাঁটায়, যা খাইতে চায় তারে তাই খাওয়ায়। কেন? প্রেমে পইরা যায় বাচ্চার কথা শুই না। আল্লাহ ডাক দিয়ে বলেন, সুয়াগঞ্জের মানুষ, কুমিল্লার মানুষ, শোনো, আমি আল্লাহ জানাইয়া দিলাম, আমার ছেলে নাই, মেয়ে নাই, ছোট্ট সূরায় পরিচয় করাইয়া দিলাম, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি কাউকে জন্ম দেই নাই, কাহার নিকট থেকে জন্ম নেই হই নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই। ফেরেশতারা আমার জিকির করে, আমার দুনিয়ার জমিনে, আসমানে, সৌরজগতে, পাতালপুরীতে, সাগরে, নগরে, কুলকায়নাতে, পাহাড়ের চিপায় চাপায়, আনাচে কানাচে, মাঠে ঘাটে অন্যান্য মাখলুকগুলো আমার ডাকে, আমার জিকিরি করে। আমার ভালো লাগে না, তবে শুনিয়া রাখ সুয়াগঞ্জের মানুষ, আমি আল্লাহ 24টা ঘন্টা তোমার জিহ্বার দিকে তাকাইয়া থাকি। তুমি নি আমাকে একবার আল্লাহ কয়া ডাক দাও। তুমি আমারে আল্লাহ কয়া ডাক দিলে, সন্তান তোমারে বাবা কয়া ডাক দিলে তোমার যেমন মজা লাগে, তুমি আমারে আল্লাহ কয়া ডাক দিলে আমার কুদরত দিলের মধ্যে মজা লাগে। কুকুরটা মালিকের সামনে বসে যায়, গলা উঁচু করে মালিককে বারবার বুঝাইতে চায়, মালিক খাবারের পরে হাড্ডিগুলো আমারে দিও, এর চেয়ে বেশি কিছু আমি তোমার কাছে চাই না। মেহমান ডেকে ডেকে বলে, ও বাড়িওয়ালা ভাই, আমার বন্ধু, তোমার কুকুরটারে একটু সরাও, দেখো না মাছ বরাবর কেমনে বসে আছে, কেমনে মুখের দিকে তাকায় আছে। খাবার খাইতে গেলে কুকুরের দৃষ্টি যদি আমার লেগে যায়, পেট খারাপ হয়ে যাইব, দ্রুত সরাইয়া দাও। মালিক ডেকে ডেকে বলে, কুকুর সরে যা, মেহমান আসছে, খানা খাবে, বিদায় হয়ে যা। কুকুরটা বারবার বলে, মালিক আমারে বিদায় কইরেন না, আমি আপনার কাছে কিছু চাই না, আপনার কাছে যেইটা চাই সেটা হলো হাড্ডি, মাছের কাটা কোটা আমারে দিয়েন।
একটু আওয়াজ দিয়ে বলবেন ঠিক না বে ঠিক? এরা বেশি কিছু চাইছিল? কুকুরটা কি চাইছিল? মালিক হাড্ডি দিও, মাছের কাটা দিও, জুটাগুলো আমারে দিও, এর চেয়ে বেশি কিছু চাই না। বারবার মেহমান ডেকে বলে কুকুর তাড়াও, কুকুরটা সরাও। যখন বারবার বলার পরেও কুকুর যায় না, মালিকরা আগ হয়ে গেছে, লাঠি একখানা হাতে লইয়া কুকুরকে তাড়া করতে গেছে। জানে কুকুর মারবে না, পিটাবে না, কুকুর তো আমার বাড়ির কুকুর, আর কুকুরে এটা আমার মালিক, আমারে কেন মারবে, আমি কি অন্যায় করছিনি? কিন্তু মেহমানের খাতিরে এমন জোরে দুইটা পিঠা লাগাইয়া দিছি, কুকুরটা বাড়ি খাইয়া পিঠে খাইয়া ঘেউ ঘেউ করে আওয়াজ করে চলে যায়। মালিকের উপরে রাগ হইয়া কুকুর ডাক দিয়ে, মালিক চলে গেলাম, খাও খাও, চলে যায়। কুকুরটা মালিকের সাথে রাগ কইরা বাড়ি ছাড়লো, আরেক বাড়ির দিকে গোসা করে বসে রইল। সন্ধ্যা হয়ে যায়, বাড়িতে আসে না, রাত অনেক হয়ে যাইতেছে, আসে না। এদিক দিয়া কুকুর আরেক বাড়িতে বসে আছে, আজকে মালিকের বাড়ি আর পাহারা দিব না, কেন মালিক পিটাইলো, মালিকের অভিমান করে রাগ কইরা বসে আছে, মালিকের বাড়িতে আসতে চাইতেছে না। এদিক দিয়ে মালিকও ঘুমায় গেছে। কেমনে জানি আজকা খোয়ারের দরওয়াজা লাগাইতে মনে নাই, যেই খোয়ারের ভিতরে দেশালি মোরগ মুরগিগুলো থাকে। মালিক দরওয়াজা আটকায় নাই। গভীর রাত, ওই কুকুর তো আরেক বাড়িতে আছে, রাগ করে মালিকের বাড়িতে আসে না। এবার মুসলমান বাপ যখন নিশি রজনী হয়ে গেল, শিয়ালটা ঘুরতে 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 যখন মালিকের বাড়ির কিনারায় আসছে, নিজের ভাষায় একটা আওয়াজ দিছে, পাহারাদার বাড়িতে আসেনি, কিন্তু পাহারাদারের কোনো সারা শব্দ নাই। শিয়াল কয়, আজকে আমার জন্য সুবর্ণ সুযোগ, সোনালি চান্স, আজকে এই বাড়িতে ঢুকলে কাম করন যাইব। আস্তে আস্তে এক কদম সামনে দেয়, আবার ডরে পিছনেও জায়গা, শক্তি নিয়ে সামনে আগায়া গেল। তাকায়া দেখে বাড়িতে পাহারাদার নাই, বাড়িতে পাহারাদার নাই, খোয়ারের দরওয়াজাও খোলা। কুকুরটা শিয়ালটা আস্তে করে খোয়ারের ভিতরে ঢুকছে, দুইটা মোটা পাও দেখা কামড় দিয়ে একটা মোরগ লয়ে রওনা দিছে। মোরগের আওয়াজ যখন জোরে জোরে আওয়াজ করতেছে, মোরগ নিজের বাসায় বুঝায়, মালিক নাকটাই না ঘুমাইতেছ, আমার উপরে দুশ্মন আক্রমণ করছে, আমারে চোরাই লইয়া যাইতেছে, তুমি ঘরে বসে আছো। মালিকটা দরওয়াজা খুইলা, মোরগরে কিছুই বলে না, শিয়াল রেও কিছুই বলে না। এখন দরওয়াজার সামনে দাঁড়ায়া যে আওয়াজটা দেয়, কি আওয়াজ দেয়? আতু, ঠিক নেই? আতু, মালিকের কণ্ঠে আতু আতুর আওয়াজ। আওয়াজটা পাইয়া কুকুরটায় কান খাড়া করে ডাক দিয়া বলে, ও মালিক, দিনের বেলা পিটাইছো, দিনের বেলা মারছো, এখন গভীর রাত্রে আমারে স্মরণ করছো, আমি তোমার বাড়ির ফ্যান পানি পান করি, তোমার বাড়ির কাটা গোটা খাই। ও মালিক, তুমি যেহেতু আমারে স্মরণ করছো, আসতেছি। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে কোন, মালিক অপেক্ষা করেন, আসতেছি। কুকুরটা দৌড়াইয়া মালিকের সামনে আইসা হাজির, লেজটা নাড়াইতেছেন। ও মালিক, গভীর রাত্রে আমারে কেন স্মরণ করছেন, আমারে কেন ডাক দিছেন? মালিকটা ডাক দিয়া কয়, তুই চলে গেছোস, অভিমান করছস, রাগ করছস, আমার খোয়ারের দরওয়াজাও লাগাই নাই, তুই না থাকার কারণে বড় দামি একটা মোরগ লইয়া শিয়াল চলে গেছে। কুকুরটা ডাক দেয়, কয়, মালিক টেনশন করার কোনো দরকার নাই, যতই কষ্ট হোক না কেন আমি আপনার মোরগটা আইনাই দিতেছি। এই বলে কুকুরটা দৌড়ানি শুরু করলাম। শিয়ালটা যে দিক থেকে আসছে ওদিকে দৌড়ায়, শিয়ালের হাত থেকে থাপ্পা দিয়া মোরগটা রেখে দিয়েছে মালিকের সামনে এসে কয়, মালিক এই নেন আপনার মোরগ নিয়ে যান। আপনি ঘুমাইলো, আমি ঘুমাই নাই, আমি নিমক হারামি করবার পারি নাই। আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ এত ফলমূল খাওয়াইলাম, মিষ্ট তিক্ত জাল মশলা, দুধ মধু আর চিনি, মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি, উদ্দেশ্য কেবল করব মোরা বন্দিগি মৌলার,
প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। বনভূমি শহর করে চালাও কত গাড়ি, গর্ত গুহা ছেড়ে পড়ছে আকাশ ছুয়া বাড়ি। আরে দূরকে আজি করলো নিকট, দূরকে আজি করলো নিকট কুদরতে মাওলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলা। সুয়াগঞ্জের মাহফিল প্রতি বৎসরই হয়। আমার ভাই মাওলানা ইসমাইল সাহেব আমারে খুব বেশি মোহাব্বত করেন, খুব বেশি ভালোবাসেন। ভালোবাসার সুবাদে আমি আরেকবার আসছিলাম, আবার দ্বিতীয়বারের মতো আবার আপনাদের সামনে আসছি। তা আপনাদের সামনে কিছু কথা বললাম যে মানুষ যদি ইমানের হালাতে মৃত্যুবরণ করে, ইমান নিয়ে কবরে যাইতে পারে, তাহলে সে হবে দামি মানুষ। আর বেঈমান হয়ে কবরে গেলে সে হবে একটা নিকৃষ্ট মানুষ। এজন্য আল্লাহ পাক রব্বে কারীম ডাক দিয়ে বলেন, তোমারে সম্মানী বানাইবার জন্য, তোমারে জান্নাতি বানাইবার জন্যই আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিয়েছিলাম। ও মানুষ, তোমার বাড়ি সুয়াগাজী না, তোমার বাড়ি কুমিল্লাতে না, তোমার বাড়ি ছিল আল্লাহর জান্নাতে। আমার বাবার বাড়ি যেখানে, আমার মায়ের বাড়ি যেখানে, সন্তানের বাড়িও সেখানেই। তো আল্লাহ ডেকে বলেন, দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি চাইতেছি আবার আমার তোমার বাড়ি জান্নাতে পৌঁছাইতে, তোমার বাড়িতে তোমার ঠিকানা মতন পৌঁছাইতে। এই জন্য আমি আল্লাহ তোমারে কোরআন দিয়ে দুনিয়াতে বললাম, বান্দা এই কোরআনের ওপর আমল কইরো, কোরআনটারে ধইরো, কোরআনটারে পইরো। একজন মানুষ যদি কুয়ার মধ্যে পড়ে যায়, ওই মানুষটাকে উঠাইতে হলে আপনি লম্বা একটা রশি ছেড়ে দেন, ওই রশির অগ্রভাগে মজবুত করে ধরলে উপরের থেকে টাইনা টাইনা ওই মানুষটাকে যেমনি করে আপনি উপরে উঠাই নিয়ে আসেন। আল্লাহ বলেন, মানুষ তুমি আমার জান্নাতে যাইবা, তোমাকে জমিন থেকে টাইনা টাইনা আমার জান্নাতে দিব কি দিয়া? এই কোরআনের রশিটা তোমাদেরকে দিয়েছিলাম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই যদি এই কোরআনটাকে মজবুত করে ধরতা, তাহলে এই কোরআনটা তোমাকে আবার আল্লাহ পাকের জান্নাতে টাইনা পৌঁছাইয়া দিত। কিন্তু আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি, কোরআন থেকে অনেক দূরে সরে গিয়েছি। আমাদেরকে আল্লাহ হায়াত দিয়েছিলেন কম, কিন্তু আল্লাহ হায়াতের ভ্যালুটা অনেক বাড়াইয়া দিয়ে বলেছিলেন, বান্দা তুমি যদি আমারে ডাকো, আল্লাহর কোরআন যদি এমনিই পড়েন, ওযু নাই এমনিই পড়েন, এক একটা হরফের বিনিময়ে আমলনামায় আল্লাহ 10টা নেকি দেয়। ওযু সহকারে পড়লে আল্লাহ এক একটা হরফের বিনিময়ে 25টা নেকি দেয়। নামাজের ভিতরে যদি আমরা দাঁড়িয়ে আল্লাহর কোরআন শরীফ পড়ি, এক একটা হরফের বিনিময়ে আল্লাহ 100 নেকি দিয়ে দেন। যদি নামাজের ভিতরে দাঁড়াইয়া পড়তে না পারি, বসে বসেও পড়ি, আল্লাহ এক একটা হরফের বিনিময়ে আল্লাহ 50টা নেকি আমলনামায় জমা করে দেন। কি ভাবছেন বাপ? রাস্তা দিয়ে হাঁটতেছেন, চলতেছেন, যদি একটু খালি মুখেতে বলে ফেলেছেন আলিফ লাম মিম, আলিফ লাম মিম বলে ফেলেছেন, তাইলে আমলনামায় সঙ্গে সঙ্গে আপনার 30টা নেকি আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ ডাক দিলেই আল্লাহ বলেন, বান্দা তোমরা আমাকে ডাক দিলে আমি আল্লাহ তোমাদের ডাকের সাড়া দিই, তোমরা আমাকে স্মরণ করলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। ও বান্দা ওইন জাকারতানি জাকারতুকা, তোরা আমারে স্মরণ করলে আমি আল্লাহ তোদেরকে স্মরণ করি। ওইন নাসিতানি জাকারতুকা, একটা সময় তুই ডাকতে ডাকতে আমারে ভুলে যাস, কিন্তু আমি তো তোরে ভুলি না। ওইন নাসিতানি জাকারতুকা, তুই ভুলে গেল আমি আল্লাহ তোরে স্মরণ করি, তুই ভুলে গেল আমি আল্লাহ স্মরণ করি। আমি এমন একজন আল্লাহ, সবার দরওয়াজা বন্ধ হয়, হাসপাতালের গেট বন্ধ হয়ে গেলে বা মুসলমান অফিস আদালতের গেট বন্ধ হয়ে যায়, নামাজের পরে মসজিদ বন্ধ হয়ে যায়, মাদ্রাসার গেট বন্ধ হয়ে যায়, আপনার ঘরের গেট বন্ধ হয়ে যায়, একটা গেট সর্বদা খোলা থাকে, সেটা হচ্ছে মালিকের রহমতের গেট। ওটা সবসময় খোলা থাকে। মালিক ডেকে ডেকে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও জগতের মানুষ, গুনাহ করে ফেলেছ, গুনাহ করতে করতে সাগর বরাবর করে ফেলেছ, গুনাহ করতে করতে পাহাড় বরাবর করে ফেলেছ, আসমান জমিনের শূন্য জায়গা পর্যন্ত করে ফেলেছ। আমি ডেকে ডেকে বললাম, হে বান্দা আসো, আসো বান্দা, ক্ষমার দিকে আসো, মাগফিরাতের দিকে আসো, আমার জান্নাতের দিকে আসো। চাইতে পারলে আল্লাহ দেয়। এই জন্য মালিককে বেশি বেশি ডাকেন, মালিককে স্মরণ করেন। সুয়াগঞ্জের এই মাদ্রাসার মাহফিল, কমিটির মাহফিল, এলাকার মাহফিল, আমার ভাই মাওলানা আলহাজ ইসমাইল সাহেবের মাহফিল, আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন, আমরা বলি আমিন। আমার পরে যিনি আলোচনা করবেন, হজরত আমাদের মাঝে আসেন, মুরব্বী, অনেক প্রবীণ একজন আলেম, প্রবীণ একজন ওয়াইজ। আমরা ছোট্ট সময় যখন মাদ্রাসায় পড়ি, তখন হজরত বয়ান করেন, আমরা নিচে বসে বসে হজরতের বয়ানে মুগ্ধ হতাম। যার বয়ানে খুশবু ছড়ায়, উনি আমাদের মাঝে তশরিফ এনেছেন, আসতেছেন, বয়ান করবেন। এই জন্য আমি ছোট মানুষ, আপনাদের ডাকে সাড়া দিয়ে, আপনাদের আহ্বানে সাড়া দিয়ে কয়েকটা কথা বলেছি।
আল্লাহ যেন আউয়ালান এই কথার ওপর আমারে আমল করার তৌফিক দান করেন। দ্বিতীয়ত আল্লাহ যেন মাঠে যারা বসা আছেন, দাঁড়িয়ে আছেন, আশপাশে আছেন, আল্লাহ যেন সবাইকে আমল করার মতন তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালাম।